হ্যালো গাইজ, আজকে আমরা দেখব কিভাবে লোগো এটা Adobe illustrator এর মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। তো আমি ফার্স্টে কি করব? ফার্স্টে আমি এটাকে এর উপর নিয়ে গেলাম আর্টবোর্ডে। এই যে এখানে মাঝখানে জুম ইন করি জেড দিয়ে। দেন আমি এখন এখান থেকে একটা সার্কেল টেনে নিতে পারি। নিয়ে এখানে মাঝখান দিয়ে রাখতে পারি। বা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পেন টুল দিয়ে আমি কাজ করতে পারি। পেন টুল দিয়ে চাইলে এমনি কাজ করতে পারি, এক ধরনের কাজ করতে পারি। কেটে দিই, অল্ট প্লাস একটা দিয়ে কেটে দিলাম। দেন আবার অল্ট প্লাস একটা দিয়ে কেটে আবার এখান থেকে নিব। আবার এখান থেকে এভাবে নিয়ে নিয়ে আবার নেওয়া হয়ে গেল। দেন অল্ট প্লাস এটা দিয়ে কেটে নিব। আবার এখান থেকে নিয়ে থেকে আবার নিব, থেকে আবার নিব। অল্ট প্লাস এটা দিয়ে করবো করে। আচ্ছা, এটা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে হয়ে গেল। এখান থেকে স্মুথ টুল নিব, স্মুথ টুল নিয়ে স্মুথ করে দেবো সবগুলো। সার্কেলের মতো হয়ে গেল। এখন সার্কেলের মতো হয়ে গেল। স্মুথ টুল দিয়ে সার্কেলের মতো হয়ে গেল। হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কাজ করে, সেটা হচ্ছে অল্টার ক্লিক করে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এটাকে রিফ্লেক্ট করে দেবো। অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেবো। হয়ে গেল। ডান। এটা হয়ে গেল। এখন এটাকে জাস্ট আইপিকে কালার দিয়ে কালার চেঞ্জ করে দিব। আইপিকে কালার দিয়ে চেঞ্জ করে দিব। সিম্পল। হয়ে গেল। এইভাবে হয়ে গেল না? এখন যদি কাজ করতে পারি, এটাকে পুরোটাকে ধরে কন্ট্রোল জি করে দিই। মাঝখানে করে এটাকে জাস্ট লেখাটা লিখে দিই। লোগোটা পুরো সেম টু সেম হয়ে গেছে। দেখেছেন? আর চ্যানেল লেখাটা এটা চাইলে আপনি এইভাবে লিখতে পারেন। স্ট্রোকটা বাড়িয়ে দিলেও হয়ে যাবে। লেখাটা হয়ে গেল। লেখাটা কালারটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে হুম, এটা চেঞ্জ করে দিই। কালারটা একটু চেঞ্জ করে লেটারটা অক্ষরটা চেঞ্জ করে দিলে আই থিঙ্ক হয়ে যাবে।
না, মোটামুটি এটা হয়ে গেছে। আরেকটু যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে করতে পারেন ইজি ওয়েতে। হয়ে গেছে এটা। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। হুম, এভাবে পেইন্টের মাধ্যমে আপনি এটা করতে পারেন ইজি ওয়েতে। আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।